নমস্কার। কবিতা কারণ আমি মেয়ে, কবি কেষ্ট মণ্ডল। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়ে জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়ে সিটিয়েছিল বিছানার এক পাশে। আমি মেয়ে বলে বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি। আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে। আমি মেয়ে বলে ঠামি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে যায় ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না বাড়িতে কেমন কালবৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র, আর সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। বাড়ির ছাদ থেকে তুলসীতলা, উঠোন থেকে ঠাকুর ঘর, অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনও পালিত হলো রাজস্বিকভাবে। কিন্তু আমার বেলায় থাক, আর না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুল গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার? একদিন তো পরের ঘরে ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ সমস্ত শৃঙ্খলার বেরি আমায় পাড়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগে বন্দি হতে হতো রক্ত শাসনে চার দেওয়ালের মাঝে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্বামীর পরকীয়া মুখ বুজে মেনে নিতে হতো। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার দায়িত্ব আমার, ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই। মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে যুগান্তের কঠিন পথ হেঁটে জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমায় পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে, কারণ আমি মেয়ে। সতী করবার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। আজ হয়তো সেই বাসনাটা নেই, কিন্তু দহনটা আজও আছে, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের গোমটা ছিঁড়ে উন্মুক্ত হব জলে, স্থলে, আর উন্মুক্ত আকাশে। অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতিপুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নাবালোচক নবদিগন্তের উন্মোচন হবে আবার। সবাই আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তি ধারিণী এক বিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ
আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপেও অসম্পূর্ণ। নমস্কার।